রান্না করার সময় সবথেকে বেশি যেটা দরকার সেটা হলো মশলা বাটা। আর যদি মশলা বাটাটা রেডি থাকে তাহলে কিন্তু রান্না করতে কোনো ঝামেলাই মনে হয় না। একবার মশলা বেটে নিয়ে কিভাবে 10-15 দিন অথবা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এমনই একটি ভিডিও নিয়ে এলাম আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দীর্ঘদিন আদা রসুন বাটা কিভাবে গন্ধ ছাড়া সংরক্ষণ করা যায় সেই ভিডিওটি আজকে নিয়ে এলাম। এখানে আমি নিয়েছি আদা এবং রসুন বাটা একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এইখানে আমার পরিমাণ মতো জিরা এবং কিছুটা আদা রসুন একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। সামান্য পরিমাণে আদা রসুন এবং জিরা একসঙ্গে ব্লেন্ড করে নিলে হয় কি, এক্সট্রা যে পানিটা দিয়ে ব্লেন্ড করতে হয় সেই পানিটা দিতে হয় না। আর এই বাটা মশলা দিয়ে কিন্তু যে কোনো রান্নাই করে নেওয়া যায়, মাছ মাংস সব রান্নাতেই এই মশলাটা দেওয়া যায়। তো সবগুলো মশলা বাটা হয়ে গেলে আমি একটা বক্সে এগুলো নিয়ে নিয়েছি, আলাদা আলাদা সাইডে রেখে দিয়েছি। এখন এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর আদা রসুন এক্সট্রা যেটা ছিল সেখানেও 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ ব্লেন্ড করার সময়ও দেয়া যেত, তবে আমি যেহেতু ভিডিও করব তার কারণে আমি এখন দিয়ে দিচ্ছি। তো এরপর যেটা দিব সেটা হলো সয়াবিন তেল। দুটো সাইডেই আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল এবং লবণটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিতে পারবেন। আমি এটা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করব, যার কারণে আমি পরিমাণ মতো দিয়েছি। আর ডিপ ফ্রিজে রেখে এগুলো সংরক্ষণ করলে পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এখন একটি চামচের সাহায্যে লবণ এবং তেলগুলো মশলার সঙ্গে আমি মিশিয়ে নিব, খুব ভালোভাবে মিশিয়ে নিব। চাইলে কেউ দুটো সাইডের মশলা আলাদা আলাদাভাবে এভাবে তেল লবণের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। আবার কেউ যদি চান যে সবগুলো মশলা একসঙ্গে এভাবে মিশিয়ে নেবেন, তো সেটাও হবে। যে যেমন চান সেভাবেই সংরক্ষণ করে নিতে পারেন। আমি সবগুলো একত্রিত করে এভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে মশলা বাটা সংরক্ষণ করলে দীর্ঘদিন পর্যন্ত গন্ধ ছাড়া মশলা বাটাটা ভালো থাকে এবং এই মশলা বাটাটা মাছ এবং মাংসে ব্যবহার করা যায়। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে এই মশলা বাটাতে লবণ এবং তেলের পরিমাণটা 1/2 কাপ পরিমাণ করে যদি দেয়া হয় তাহলে ডিপ ফ্রিজে এই মশলা বাটাটা রেখে সংরক্ষণ করা যায়। মশলা বাটাতে কোনো প্রকারের আইস জমবে না, যখন তখন ডিপ ফ্রিজ থেকে বের করে রান্না করে নিতে পারবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।